সন্তান এটা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। এই নেয়ামতকে আমরা সকলেই চাই আমাদের মনের মতো করে গড়ে তুলতে। আমরা কখনো সফল হই, আবার কখনো ব্যর্থ হই। আসসালামু আলাইকুম। মাই সুইট হোমের নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে অফ ক্যামেরায় আমি সকালের নাস্তাটি সেরে নিয়েছি। দুপুরের জন্য রান্নার আয়োজন চলছে। আজকে তেমন কিছু রান্না করব না, কারণ আজকে একটু আমরা বাইরে ঘুরতে যাব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে পেঁপে ডাল রান্না বসিয়ে দিয়েছি, আর একটু চিকেন রান্না করব। যেটা বলছিলাম আর কি, সন্তান আমাদের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ তাআলা থেকে। তো আমরা এই সন্তানকে আমরা আমাদের মনের মতো গড়ে তোলার চেষ্টা করি। আমরা মা বাবারা সর্বাত্মক চেষ্টা করি যাতে আমাদের সন্তান মানুষের মতো মানুষ হিসেবে গড়ে ওঠে। কখনো কখনো আমরা ব্যর্থ হই, কখনো কখনো সফল হই, কিন্তু সব বাবা মাই তার সর্বোচ্চ চেষ্টা করে। এই যেমন ধরেন, কর্মব্যস্ত বাবা মারা চাইলেও তাদের সন্তানকে অনেকটা সময় দিতে পারে না, যেটা আমরা আবার গৃহিণীরা সন্তানদের সাথে সারাক্ষণ লেগেই থাকি। এক একজনের জীবনধারা এক এক রকম, আমিও তার ব্যতিক্রম নই। যেহেতু আমারও একটি ছোট সন্তান রয়েছে, তাকেও আমি আমার মনের মতো গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানি না কতটা সফল হব বা হব কি না, তবে ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করে যাব। চেষ্টারই একটি অংশ হিসেবে আজকে আমি আমার সন্তানকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব। ঘুরতে যাওয়াটার অর্থ হচ্ছে আমি আমার সন্তানকে সর্বোচ্চ চেষ্টা করি সময় দেওয়ার জন্য। যেহেতু ও বাসায় থাকে একা, ওর খেলার কোনো সঙ্গী নেই, যার কারণে আমি ওর সাথে খেলাধুলা বা সময় দেওয়া এই কাজগুলো করে থাকি। ওর বাবাও করে থাকে। ওকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া বা ওর সাথে খেলাধুলা করা, মানুষের সাথে মিশতে দেওয়া, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, এই কাজগুলো আমরা সাধারণত করে থাকি। এবং ওকে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস, যেমন সচরাচর বাচ্চারা কার্টুন দেখতে বা টিভি দেখতে খুবই পছন্দ করে, তো আমি চেষ্টা করি এগুলো থেকে যথাসম্ভব দূরে রাখার। তবে সব সময় হয়ে ওঠে না। তবে যখনই ও কার্টুন বা টিভি দেখতে দেখায়, তখনই আমি চেষ্টা করি যাতে ও শিক্ষণীয় কিছু দেখে, যাতে ও কার্টুন বা টিভি থেকে কিছু শিখতে পারে, সেই চেষ্টাটা করা। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাসার সমস্ত কাজ সেরে ফেলছি। বাসাটা একটু গুছিয়ে নিলাম। আজকে বাসার একটু নতুন লুক দেওয়ার চেষ্টা করলাম। যেহেতু শীতের দিন চলে এসেছে, আর আমার বাসাটা রোড সাইড বাসা, যার কারণে ধুলার পরিমাণটা একটু পরিমাণে বেশি। এজন্য আমি ওয়ার্ড্রোবের উপরে একটা সাদা কাপড় বিছিয়ে দিয়েছি, যাতে আমার সারাক্ষণ এইটা পরিষ্কার করতে না হয়, কাজের পরিমাণটা যাতে একটু কমে যায়। তো এইদিকে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু দুপুরে আমরা বেরিয়ে পড়েছি। যদিও বাসা থেকে এই জায়গাটা তেমন দূরে না,
তারপরেও আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছি, কারণ আমরা গিয়েছিলাম পদ্মা নদীর পাড়ে। আর নদীর পাড়টা যদি আপনি আলোতে আলোতে না যান, মানে সূর্যের আলো থাকতে থাকতে না যায়, তাহলে নদীর পাড়টা তেমন একটা দেখতে ভালো লাগে না। সূর্য অস্ত যাচ্ছে এই অবস্থায় নদীর পাড়টা অসম্ভব রকমের সুন্দর। এই যে জায়গাটা দেখছেন মাঠের মতো, এটা বর্ষাকালে পানিতে পরিপূর্ণ থাকে। শীতকাল আসলে এই জায়গাটা একদম শুকিয়ে যায় এবং বাচ্চাদের খেলার জন্য একটা মাঠে পরিণত হয়। তো যাই হোক, এদিকে আমরা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে দেখলাম একজন জেলে মাছ ধরে নদীর তীরে আসলো। তো লোকটি নৌকাটি তুলতে পারছিল না, যার কারণে সবাই মিলে একটু সাহায্য করে দিল আর কি। উনি মাছ ধরেছে হচ্ছে চিংড়ি মাছ। না, চিংড়িগুলো অসম্ভব রকমের সুন্দর, তাজা, ফ্রেশ, নদী থেকে মাত্র কেবল ধরে নিয়ে আসলো। এক একটা চিংড়ির সাইজ মোটামুটি 4টা চিংড়ি 1 কেজি পরিমাণের মতো হবে। পদ্মার তাজা ফ্রেশ চিংড়ি, একদম তরতাজা, দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। যদিও আমি চিংড়িটি একটু ধরে দেখেছি, উনি আবার আমাদেরকে দেখাচ্ছিল চিংড়িগুলো। মোট কথা চিংড়িগুলো একদম লাফাচ্ছিল, এতটা সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। যদিও চাঁদপুর পদ্মার ইলিশের জন্য বিখ্যাত, তারপরেও শুধু যে ইলিশ পাওয়া যায় বিষয়টা এমন না, নদীর সব রকমেরই মাছ পাওয়া যায়। আজকে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।